রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো বাজারের প্রথম ব্যক্তি হয়ো না, আবার তোমরা কখনো বাজারের শেষ ব্যক্তিও হয়ো না। এই কথার প্রেক্ষিতে এটাই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবার আগে বাজারে অবস্থান করো না এবং সর্বশেষ বাজার থেকে তোমরা ফিরো না। মানে অপ্রয়োজনীয়ভাবে বাজারে থাকার কোনো সুযোগ নাই। এটা কে বারণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ইসলামের সর্বপ্রথম ইমাম কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন? আর ইমাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পথ প্রদর্শক, নেতা। কথা বুঝে আসছে? ইমাম শব্দের অর্থ কি? পথ প্রদর্শক, যিনি আপনাকে পথ দেখিয়ে দিবেন। আর তিনি কে? তিনি হচ্ছে আপনার নেতা। তারপর ইসলামের নেতৃত্ব দিয়েছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তারপরে নেতৃত্ব দিয়েছেন খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা। সেই ধারাবাহিকতাভাবে বর্তমানে এই জামানায় সেই ইসলামের নেতৃত্ব দিচ্ছেন আলেম উলামা। কেন আলেম উলামা নেতৃত্ব দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা, নিশ্চয়ই আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবী, পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এর মধ্যে সময়ে যতগুলো রাসূল আম্বিয়ারা এসেছেন, সমস্ত রাসূল আম্বিয়া কারামদের ওয়ারিসদার হচ্ছে কে? আলেম উলামা। এটা আমার মুখের কথা। জিনার কাছ থেকে আপনি ইসলামের দাওয়াত পেয়েছেন, জিনার সূত্রে পৃথিবীর ইসলাম কায়েম হয়েছে, যিনি আপনার সর্বপ্রথম নেতা, তিনি এই হাদিসটা ঘোষণা করেছেন। কথা বুঝেন নাই? আমার কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজারকে সর্বনিকৃষ্ট, সর্বনিম্নতম জায়গা হিসাবে ঘোষণা করেছেন এবং মসজিদকে ঘোষণা করেছেন সর্বোত্তম রূপে, সর্বোত্তম জায়গা হিসাবে। তাহলে যে মসজিদে নেতৃত্ব দিবে, যেই মসজিদে অবস্থান করবে, সে ব্যক্তি বেশি উত্তম নাকি যে বাজারে নেতৃত্ব দিবে, যে বাজারে অবস্থান করবে সে ব্যক্তি উত্তম? কথা বলেন না কে কে? অবশ্যই যে ব্যক্তি মসজিদে নেতৃত্ব দিবে, যে ব্যক্তি মসজিদে অবস্থান করবে, সে ব্যক্তি সব থেকে উত্তম। দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে যে মসজিদে নেতৃত্ব দেয়, যে মসজিদে অবস্থান করে, সে ব্যক্তি আমাদের চোখে একদম নিম্নতম, একদম ন্যূনতম। মানে তার থেকে নিম্ন আর মানুষ হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদকে উত্তম জায়গা হিসেবে ঘোষণা করেছেন।